সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। 1460 জন লোক নিবে এখানে। তো একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এর আগে একবার আপনারা 2025 সালে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। এটি আপডেট প্রকাশিত হয়েছে 2026 সালে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এটি 2 জুলাই 2026 তারিখে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা সকলে আবেদন করতে পারবেন। আপনারা যারা এখন সুযোগ পাচ্ছেন, যারা আবেদন করেননি, তারা দ্রুত সহকারে আবেদন করে নেবেন, ঠিক আছে? তো এই সার্কুলার বিষয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই যে অল নিউজ অনলাইন বিডি ভেরিফাই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন দর্শক, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দেবেন। তাহলে আমরা যখনই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যত সমস্ত সার্কুলার প্রকাশ করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে, সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো সবচেয়ে মজাদার বিষয় এই যে বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির আপনারা যারা আপনার নির্দিষ্ট অঞ্চলে আপনাদের এলাকায় যে সমস্ত পল্লী বিদ্যুৎ সমিতি আছে, সেখানে কিন্তু চাকরি করতে পারবেন, ঠিক আছে? তো এখানে পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। সর্বমোট 1460 জন এখানে আবেদন করতে পারবে, মানে নিবে। তো এখানে বয়সসীমা দেওয়া আছে 21/7/2026 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 বছর এবং 25 বছরের মধ্যে। 18 থেকে 25 বছরের ভিতরে আপনার বয়স হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? বাংলাদেশের 64 জেলা থেকে সকলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে শুধুমাত্র প্রার্থীকে এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকে যে কোনো শাখা থেকে আপনি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। সেজন্য সুবর্ণ সুযোগ, কেউ মিস করবেন না, ঠিক আছে? প্রার্থীকে অবশ্যই যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতে লেখা সুন্দর থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠামদের অধিকারী, এখানে ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। তারপরে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডার গ্রাম এবং বিল বিতরণের মানসিকতা থাকবে এবং পল্লী বিদ্যুৎ লক্ষ্যমাত্রা কর্মসূচি গ্রহণের এখানে অবহিত করতে হবে। তারপরে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। তারপরে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় 10,000 টাকা জামানত এখানে দিতে হবে। তো এখানে পল্লী বিদ্যুৎ সমিতি অনুযায়ী আপনার বেতন কাঠামো ধরা হয়েছে 2016 সাল অনুযায়ী 14,700 থেকে। এখানে এছাড়াও অন্যান্য চুক্তি নিয়ম অনুযায়ী আপনারা ভাতা দিয়ে পাবেন, ঠিক আছে? তো আপনি শুরুতে 14,700 টাকা আপনার বেতন হবে, ঠিক আছে? তাছাড়া অন্যান্য ভাতা, উৎসব ভাতা সকল প্রকার এখানে অ্যাড হবে। তো এখানে আপনার যারা 2025 সালে আবেদন করেছিলেন, গত 15/5/2025 খ্রিস্টাব্দে যারা আবেদন করেছিলেন, এই যে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদের বিপরীতে যে সকল প্রার্থীগণ যথাযথভাবে আবেদন করেছেন, তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। যারা নতুন এই সার্কুলারটি পাচ্ছেন, তারা অবশ্যই আবেদনগুলো করে নেবেন। তো এখানে পরীক্ষার ফি বাবদ এখানে 223 টাকা খরচ হবে সব মিলে, ঠিক আছে? আর আপনার এখানে প্রার্থীকে অবশ্যই লিখিত এবং এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। এখানে প্রার্থীদের লিখিত এমসিকিউ পরীক্ষা, ঠিক আছে? শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারপরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে আপনার আবেদন করার জন্য বলে দিচ্ছি, এটা আপনারা একটু লক্ষ্য করুন। BREBHR.teleto.com BD এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে? আর এই লিঙ্কটি কাজ করবে 7 জুলাই 2026 সকাল 10টা থেকে, ঠিক আছে? এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। এর আগে অবশ্যই এই লিঙ্কে গিয়ে আপনি সার্কুলার পাবেন না, সেজন্য 7 তারিখ সকাল 10টার পর থেকে আপনি এই লিঙ্কে গিয়ে আবেদনটা শুরু করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আবেদন করার জন্য আপনার 300x300 পিক্সেলের ছবি লাগবে এবং 300x80 পিক্সেলে আপনার সিগনেচার দিতে হবে, ঠিক আছে? তো পরীক্ষার ফি দিতে আপনার অবশ্যই 2টা SMS দিতে হবে। এই যে পরীক্ষার ফি প্রদান জমা অ্যাপ্লিকেশন কর্মীপ্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে 2টা SMS-এর মাধ্যমে আপনার পরীক্ষার ফি দিতে হবে। যে প্রথম SMS দিতে হবে বড় হাতের BREBHR স্পেস ইউজার আইডি। আবেদন করার সময় যে ইউজার আইডি পাইছেন, সেই ইউজার আইডি পাঠিয়ে সেন্ড করবেন 16-3 নাম্বারে। সেন্ড করার পরে আপনার একটা ফিরতি পিন পাবেন SMS-এ রিপ্লে। পিন পাওয়ার পরে উক্ত SMS দ্বিতীয় SMS দিতে হবে, এই যে BREBHR স্পেস ইএস স্পেস পিন দিয়ে সেন্ড করবেন 16-3 নাম্বারে। সেন্ড করার পরে আপনার আরেকটি SMS পাবেন, সেখানে রিপ্লে থাকবে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। তো আপনি যেখান থেকে আবেদন করেন না কেন, এই ইউজার আইডি পাসওয়ার্ড যদি না আসে, আপনার আবেদনটা কিন্তু 100% সঠিক হবে না বা গ্রহণযোগ্য হবে না। সেজন্য যে দোকান থেকে এবং যে ভাই থেকে আবেদন করবেন, সেখান থেকে অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ডটি বুঝে নেবেন, ঠিক আছে? তো আবেদন শুরু এই যে 7 জুলাই 2026 সকাল 10টা থেকে এবং আবেদন সর্বশেষ তারিখ 21 জুলাই 2026 বিকাল 5টা। আবেদন সময় কিন্তু খুবই কম, সেজন্য প্রথম দিকে আবেদন করবেন। 7 তারিখ থেকে আবেদন করলেই
আপনারা 15 তারিখের ভিতরে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? মানে 15 জুলাই ভিতরে আবেদনটা কমপ্লিট করলে আপনার লাস্টে সার্ভার জটিলতা থাকে, ঠিক আছে? পেমেন্ট নিতে চায় না, ছবি সিগনেচার অ্যাড হতে চায় না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আপনারা যারা এখন সুযোগ পাচ্ছেন, এই যে বিশাল একটি সার্কুলার, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সর্বমোট 1460 পদে এখানে আবেদন করতে পারবেন। এটা কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, এটি প্রকাশিত হয়েছে 2 জুলাই 2026, আপডেট নতুন সার্কুলার, ঠিক আছে? যারা এখনও আবেদন করেননি দ্রুত সহকারে আবেদন করবেন। আর যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদন কপি আপনার ফোনে যখন অ্যাডমিট কার্ড আসবে তখন আপনার ফোনে SMS দেওয়া হবে, সমস্যা হবে না। আর যারা নতুন পাইছেন তারা অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এই বিষয়ে যদি আর কিছু জানার থাকে, এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেখান থেকে অবশ্যই কমেন্ট করে আপনার সমস্যাটি লিখে দিবেন। পরবর্তীতে আপনার সমস্যাটি আমি সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।